আশেপাশে চারিদিকে ঘর জুড়ে তুমি আছো সবখানে। যেদিকেই যাই তোমাকে ফিরে পাই, কেন এলে এই জীবনে? তুমি শুধু তুমি, কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও এই মনে? মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে? ডানে বামে আশেপাশে চারিদিকে ঘর জুড়ে তুমি আছো সবখানে। যেদিকেই যাই তোমাকে ফিরে পাই, কেন এলে এই জীবনে? তুমি শুধু তুমি, কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও এই মনে? মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে? মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে? দেমির, দেমির, স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। সুইটহার্ট, তুমি ঠিক বলেছ। আমি সত্যিই তোমার যোগ্য না। ওই বাড়িটা তোমারই ছিল। আমি শুধু তোমার জীবনে কয়েকদিনের জন্য অতিথি হয়ে এসেছিলাম, আর এই সময়টা আমার কাছে স্বপ্নের মতো সুন্দর ছিল। তুমি মন খারাপ করো না। আমি প্রথমবার এই বাড়ি ছেড়ে যাচ্ছি না। ছোটবেলায় ছেড়ে যাওয়া বাড়িটাতে আবার ফিরে এসে আমার একটা সুন্দর প্রজাপতির সাথে দেখা হয়েছে। খুব সুন্দর, মুক্ত ও স্বাধীন একটা প্রজাপতি। আমি থাকলে এই প্রজাপতিটা ভালোভাবে উঠতে পারবে না, তাই চলে যাচ্ছি। তুমি ওড়ো সেলিম, স্বাধীনভাবে ওড়ো। তোমার ছেলে মানুষই, তোমার স্বপ্ন, তোমার সব রং নিয়ে মুক্ত আকাশে ওড়ো। আমি সত্যিই পারবো না তোমার এই ক্ষত সারাতে। তোমাকে ধরতে গেলে আবারও আঘাত দিয়ে ফেলবো। তাই চলো দূরে থাকি, এভাবেই ভালো থাকি। তবে জেনে রেখো, আমি শুধু শরীরটা নিয়ে যাচ্ছি। প্লিজ আর এক ফোঁটা চোখের পানিও ফেলো না।
আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি আসছি।
ওয়েলকাম পুরাক। থ্যাংক ইউ। কি অবস্থা বন্ধু আমার? ভেতরে আয়। দেমির ফোন করেছিল? না, করেনি। মনে হয় না ও আর ফোন করবে। আজ ওর সাথে সবকিছুই অনেক বেশি হয়েছে। আচ্ছা, এটা নিয়ে এখন আর কথা বলার দরকার নেই, কাল কথা বলবো। ঠিক আছে। দেমির ওর ভাঙা হৃদয়ের মেরামত করতে করতে হয়তো ক্ষতিপূরণের সমস্যার কোনো সমাধান পেয়ে যাব। কিছু ভেবেছো নাকি? মনে আছে দেমিরকে বলেছিলাম আলারাকে আমি ফোন করেছি। তুমি কি তখন বানিয়ে বলেছিলে নাকি আমাকে চুপ করাবে বলে আগেই ঠিক করে রেখেছিলে? কি করব, মিস্টার ইলদিরিমের ব্যাপারটা সরাসরি দেমিরকে বলে দিচ্ছিলে। ঠিক আছে, কিন্তু এই কোম্পানি ওরও, ওর জানার অধিকার আছে। হ্যাঁ, জানার অধিকার আছে, কিন্তু জেনে লাভ নেই। এলুল, এখন নিজেদের মধ্যে ঝগড়া করা ঠিক হবে না। দেমিরের রাগ আর ওর নৈতিকতা না হয় একটু অপেক্ষা করুক। কি করতে চাইছো? অবশ্যই আলারাকে ফোন করব। ওই দিন কথাটা বলার আগে এটা আমার মাথায় কেন আসেনি? অদ্ভুত তো। কিন্তু দেমিরের রিয়েকশন দেখে মনে হয়েছে আলারার কাছে সাহায্য চাওয়া মানে একজন ডুবতে যাওয়া ব্যক্তির খড়কুটো আঁকড়ে ধরা। আলারাকে তুমি চেনো না, কিন্তু ওর ব্যাপারে তুমি যে কথাটা বলেছ তা একদম সঠিক। তাহলে ও আমাদের কিভাবে সাহায্য করতে পারবে? শোনো, আমরা বাজে অবস্থায় আছি, আর এমন পরিস্থিতিতে রিস্ক নিতে হয়। হয়তো এটা নষ্ট ঘড়ির মতো, মাঝে মাঝে সঠিক পথ দেখায়। বুঝতে পেরেছ? আমাকে আলারার ব্যাপারে একটু বলবে? ঘরের জিনিসপত্র কি করেছিস? জিনিসপত্র আর কি, কয়েকটা বক্স আর কয়েকটা সুটকেস স্টোর রুমে রেখে এসেছি। তুই তাহলে মেয়েটাকে একা রেখে আসার সিদ্ধান্ত নিয়েছিস না? এই সিদ্ধান্ত কি আমি অকারণে নিয়েছি ভাই? আমাকে ও কি বলেছে জানিস? ও আমার চোখে চোখ রেখে বলেছিল আমাকে ওর পাশে দেখতে চায় না। কি আর করব? ঠিক আছে, তা না হয় বুঝলাম ভাই। ও শুধু বলতে চেয়েছিল ও এখন তোকে ওর পাশে চায় না। এর মানে তো এই না যে ও তোকে কখনোই ওর পাশে চায় না, তাই না? এর জন্য তুই রেগে সব জিনিসপত্র গুছিয়ে এখানে চলে আসবি? মনে তো হচ্ছে একেবারে এসেছিস। ও যদি আমার কাছ থেকে দূরে থেকে একটু ভাবতে চায়, তাহলে ও বাড়িতে একা থেকে ভাবুক না। আমি চাই না আমার জন্য ওর ডিস্টার্ব হোক। ও নিজের মতো চলতে ভালোবাসে, জানিস তো। বরং এমনটা না করতে পারলে ও আরো বিরক্ত হবে। হ্যাঁ, তোর কথা তো সব ঠিকই আছে, কিন্তু তুই যা করেছিস তাতে ওর একদমই ভালো লাগবে না। মনে হচ্ছে তুই অনেক বিরক্ত, তাই এভাবে বাড়ি থেকে চলে এসেছিস। দেখ দেমির, এভাবে জিনিসপত্র গুছিয়ে বাড়ি ছেড়ে চলে আসার মানে হচ্ছে তোর আমার রাস্তা এখন থেকে আলাদা। আসার সময় ওর জন্য একটা চিঠি রেখে এসেছি, যাতে ও ভুল না বোঝে। কি করেছিস বললি? চিঠি রেখে এসেছিস? এই অবস্থায় ওর জন্য চিঠি রেখে এসেছিস? তোকে দিয়ে কিছুই হবে না। কেন? আমরা যখন কারোর জন্য এমন চিঠি লিখি তখন বিরহে একদম কাতর হয়ে পড়ি। কে জানে সান্ত্বনা দিতে গিয়ে উল্টো কষ্ট দিয়েছিস কিনা। ওই মেয়েটা আলারা, মানে যেমনটা তুমি বললে, আমার তো মনে হয় না নিজের লাভ ছাড়াও কারোর জন্য কিছু করবে। আচ্ছা, এখন এই বিষয়টা বাদ দাও তো। এমনিতে আমি সবকিছু নিয়ে দুশ্চিন্তায় আছি। কি ভাবছো? ও স্বার্থ ছাড়া কিছুই করবে না। তবে যদি এমন কিছু থাকে যা ও অনেক, সেটার জন্য রাজি হতে পারে। কি? যা অনেক বেশি চায়? এমন কিছু কি নেই? আমি কি সেটা বলেছি? আসলে আমরা এই অবস্থানে এই জন্য এসেছি কারণ ও যা চেয়েছে তা পায়নি। দেমির, আমরা ওকে দেমিরকে দিতে পারিনি। ওর যমজ ভাই আছে, ছোট ভাই। দারুণ বলেছ।
তবে দুর্ভাগ্যবশত দেমির অ্যারান্দিল একাই। ও, সবাই ওকে এতটা চায়, কি আছে ওর মধ্যে? অন্য কিছু নিয়ে কথা বলতে পারি? ঠিক আছে, আলারার সাথে আমরা কি ধরনের ডিল করতে পারি একটু ভাবো। আয়দা, আমার মনে হয় ওরা বাড়িতে নেই। দেখো না, উপরে লাইটও বন্ধ। আচ্ছা মার্ভে, আগে দেখো SMS এর রিপ্লাই দেয় কিনা। সেলেন, কোথায় তুমি? আমরা তোমার বাড়িতে। তুমি কি ডক্টরের কাছে? দেমির স্যার কি তোমার সাথে আছে? ফোন করেছিলাম, ধরনি। SMS দেখা মাত্রই রিপ্লাই করবে। SMS তো পাঠিয়ে দিয়েছি, কিন্তু এখনো দেখেনি। মানে কি? ওর ফোন তো ওর হাতেই থাকে। সকালে বলেছিল ওর শরীর খারাপ লাগছে, হয়তো সারাদিন শুয়েছিল। একটা কিছু তো হয়েছেই, পরিস্থিতি ঠিক মনে হচ্ছে না। সেলিন, তুমি কি বাড়িতে? আচ্ছা হয়েছে, বেল বাজাও। আরে আয়দা, এখানকার লাইটও তো অফ। সেলিন, সেলিন! আচ্ছা সাকিজ, তুমিই বলো না ওরা কোথায়? কেউ কোনো উত্তর দিচ্ছে না, এখন অনেক বেশি চিন্তা হচ্ছে। যাক, উত্তর দিয়েছ। আমার দুর্ভাগ্য, তোমার ভাষা বুঝি না। সেলিন! কোনো সারা শব্দই নেই। আচ্ছা, দেমির স্যার সেলিনকে কোথাও নিয়ে গেলেন না তো মার্ভে? কিন্তু সকালে তো এ ব্যাপারে কারো কাছ থেকে কিছু শুনিনি। হয়তো ঝামেলা মিটে গেছে, তাই দুজন একসাথে ডিনারে গিয়েছে। এমনটা হলে SMS এর উত্তর দেবে না কেন? উফ। সেলিনকে ফোন করছো? দেমির স্যারকে। ওনাকে বিরক্ত করো না আইদা, হয়তো সব ঝামেলা মেটানোর জন্য দুজন বসে কথা বলছে। মার্ভে, ওদের জন্য চিন্তায় আমরা অস্থির হয়ে আছি। শুধু বলুক ঠিক আছে ওরা, তারপর নিজেরা কথা বলুক। উনিও ফোন ধরছেন না। না, দুজনের একজনকেও ফোনে পাওয়া যাচ্ছে না। আচ্ছা, সেলিন অফিসে নেই, আমার বাসায় নেই, হ্যাপি পাইতে নেই, এখানেও নেই। তাহলে কোথায় যেতে পারে? পেয়েছি, হয়তো গ্রিন হাউসে গিয়েছে। হ্যাঁ, হতে পারে। এখনই ভেদাতকে ফোন করো। গুড আইডিয়া। তোমার কাছে নম্বর আছে না? ভেদাত, ইবো ফোন করেছে। তোর কর্মকাণ্ড জেনে গেছে, তোকে হয়তো টাইট দিতে আসছে। চমৎকার যোগ। নে এবার ফোনটা ধর। কি খবর ইবো? ভালো ভাই, কিছু মনে করো না, এত রাতে ফোন করলাম। সমস্যা নেই, বলো কি হয়েছে। মেয়েরা সেলিনকে খুঁজে পাচ্ছে না, তাই জানতে চাচ্ছিল গ্রিন হাউসে কিনা। বলছিল হয়তো দেমিরের সাথে ওখানে যেতে পারে। দেমির আমার সাথেই আছে, আমরা এখন গ্রিন হাউসে না। সেলিন হয়তো ওর বাড়িতেই আছে, ওখানে দেখতে বলো। কি হয়েছে ইবো? মার্ভে আর আয়দা এখন সেলিনের বাড়ির সামনেই। কলিং বেল বাজিয়েছে, কিন্তু কোনো উত্তর নেই। ওরা জিজ্ঞেস করলো সেলিন তাহলে কোথায় যেতে পারে। বুঝেছি। ঠিক আছে, ওদেরকে চিন্তা করতে বারণ করো, আমি ওকে বলছি। ধন্যবাদ দেমির। যাই হোক, তোমরা ঠিক আছো তো? ঠিক আছে, চিন্তা করো না। নাও, ভেদাত তোমার সাথে কথা বলতে চাইছে। তুই কথা বল, আমি এখনই আসছি। হ্যাঁ, তখন মেয়েটার সাথে ভালোভাবে কথা না বলে একটা চিঠি রেখে চলে এসেছে। হ্যালো ইবো, লাইনে আছো? হ্যাঁ, দেমির মাত্র বের হলো। চেঞ্জটা আপনি রেখে দিন, থ্যাংক ইউ। এই নাও। আচ্ছা, ওই আলারা দেমিরের গার্লফ্রেন্ড আছে এটা জেনেও ওর পেছনে ঘুরছিল? তখন ওদের সম্পর্ক ছিল না। দেমির ওদের মধ্যে কখনো দূরত্ব বজায় রাখেনি।
কাজের লোভে ওকে কিছুই বলেনি। দেমির কারোর সাথে বাজে আচরণ করে না, মানুষের বোঝার অপেক্ষায় থাকে। প্রেজেন্টেশনের জন্য প্যারিসে গিয়ে রাতেও ওরা বাইরে ঘুরে বেরিয়েছে। আলারা অনেক আশাবাদী ছিল, তারপর কাজ শেষ হয়ে গেলে দেমি সরে আসে। দেখেও সেলিনের প্রতি আগ্রহী। কি হলো? সেলিন আর দেমির এখন আলাদা হয়ে গেছে, মানে ওদের মধ্যে ঝগড়া চলছে। যদি আলারা এটা জানতে পারে, মনে করে এখনো সুযোগ আছে। কি করবে ও? আবার আশাবাদী হয়ে দেমিরকে পাওয়ার চেষ্টা করবে, আর বাবাকে বলে ক্ষতিপূরণের দাবি উঠিয়ে নেবে যাতে আমাদের কোম্পানি বেঁচে যায়। কেন করবে না? আলারা ওর বাবার উপর খুব শক্তিশালী প্রভাব ফেলে। তুমি এখন যা বললে তা খুবই জঘন্য একটা কাজ হবে। তোমার তাই মনে হচ্ছে? যাই হোক, আমরা আমাদের খাবারটা খাই। ভরা পেটে আইডিয়াটা ঠিকও মনে হতে পারে। সেলিন, সেলিন, দেমির, সেলিন ঘরে আছো? আসছি। কিছু কি নিতে ভুলে গেছো? আয়দার মারভে এখানে এসেছিল, ওরা কলিং বেলও দিয়েছিল, তুমি হয়তো শুনতে পাওনি। শুনেছি, কিন্তু খুলিনি। কি হয়েছে? ওরা তোমাকে ফোন করেছে? হয়তো সবাইকে বলেছে আমাকে কোথাও পাওয়া যাচ্ছে না। তোমার জন্য ওদের চিন্তা হচ্ছিল। এখানে চিন্তার কিছু নেই, আমি শুধু কিছুক্ষণের জন্য মনটাকে বিশ্রাম দিচ্ছিলাম। আই এম সো সরি, তুমি কষ্ট করে এখানে এসেছো। তুমি ঠিক আছো? ঠিক আছে, কিছুই হয়নি। হ্যাঁ দেমির, যদি বলতে জিনিসপত্র গোছাবে তাহলে আমি সাহায্য করতাম। যদিও কম সময়ে গুছিয়েছো, কিন্তু অফিসে যেতে পারোনি। অফিসে অনেক কাজ ছিল, সবাই তোমার জন্য অপেক্ষা করছিল। তোমার সাথে একটু কথা বলা যাবে? একটু বসবে প্লিজ? অবশ্যই। তুমি কিছু খাবে দেমির? চা চা বানিয়ে আনি? না, দরকার নেই, এসো বসি। কোন ব্যাপারে কথা বলতে চাও? আমি ভেদতের ওখানে আছি, কিছুদিন ওখানেই থাকবো। তোমার ইচ্ছে, তোমার যেখানে খুশি যেতে পারো, যেখানে ইচ্ছে থাকতে পারো, তুমি ভালো বুঝবে। জানি তুমি রাগ করেছ, এখনো কিছুই শেষ হয়নি, শুরু হলো মাত্র। আমরা সবকিছু আবার শুরু থেকে শুরু করব, সদ্য পরিচিত মানুষের মতো। তুমি এসব আমাকে কেন বলছো? আমি তোমার কাছ থেকে দূরে থাকতে চেয়েছিলাম, আর আমরা তো এখন অনেক দূরে আছি। সমস্যা কি? ঠিক আছে,
যখন ইচ্ছে হয় আমাকে ফোন করতে পারো। যদি তোমার কিছু দরকার হয় বা আমাকে মিস করো, বিরক্ত লাগলে, কথা বলতে ইচ্ছে হলে, ঝগড়া করতে ইচ্ছে হলে আমি চলে আসবো। তোমার চিঠি পড়ে যতদূর বুঝতে পেরেছি আমার ক্ষত নিজেকেই সারাতে হবে, তাই আমি তোমাকে ফোন করতে থাকলে সেটা সম্ভব হবে না। আসলে ওই চিঠিটা আমি লিখেছি যাতে এই বাড়িটা এভাবে খালি দেখে তোমার খারাপ না লাগে। থ্যাংক ইউ দেমির। তুমি কি আর কিছু বলবে? সকালের ঘটনার জন্য সরি। আসলে সকালে যা হয়েছে তার সাথে তোমার সম্পর্ক নেই। জানি অফিসে অনেক সমস্যা চলছে, এইলুল ফোন করে বলেছে। আশা করি তুমি সব ঠিক করবে। হ্যাঁ, করব। ও হ্যাঁ, এটা তোমার জন্য এনেছি। কি এটা? বাড়িতে আমার যে অংশ আছে সেটা আমি তোমার নামে দিচ্ছি। তুমি সাইন করে দিলেই পুরো বাড়ি তোমার নামে হয়ে যাবে। কি মনে হয় তুমি কি করছো দেমির? যেটা করা উচিত। এই বাড়ি এখন তোমার, যদিও এটা তোমারই ছিল। দেমির, এই মুহূর্তে চলে যাও, যাও। দেমির, এখান থেকে যাও বলছি। এত রেগে যাওয়ার মতো কিছুই হয়নি। দেখো, নিজেকে কন্ট্রোল করতে পারছি না। তুমি যা করেছো এরপরেও এখানে থাকলে আমি সত্যি নিজেকে আর ধরে রাখতে পারবো না দেমির, তাই এখনই এখান থেকে চলে যাও। ঠিক আছে, ধরে রেখো না সেলিন। দেমির, তোমার কি মাথা খারাপ? হ্যাঁ, এই তোমার প্ল্যান ছিল? হ্যাঁ, সেলিন কষ্ট পেয়েছে, পুরো বাড়ি ওর নামে দিয়ে দিলে ও সব ভুলে যাবে। না সেলিন, তেমন কিছু না। আমি কিছুদিন একা থাকতে চেয়েছিলাম, একটু সময় চেয়েছিলাম, কিছুদিন দূরে থাকতে চেয়েছিলাম, কিন্তু তুমি কি করলে? জিনিসপত্র গুছিয়ে রেখে চলে গেছো। আর এখন এটা কি? প্রতিশোধ দিচ্ছ? শাস্তি দিচ্ছ? সেলিন দেখো, তুমি একটু শান্ত হও। তুমি আমাকে ভুল বুঝছো। আমাদের সম্পর্ক শেষ করতে চাইছো? চিঠি রেখে যাওয়া, বাড়ির অংশ আমার নামে করে দেয়া, ব্রেকআপ হওয়ার খুশিতে এই বাড়ি লিখে দিচ্ছ? সেলিন কি বলছো এসব? কোনো ব্রেকআপ হচ্ছে না আমাদের। ব্রেকআপ হচ্ছে না তাহলে এসব কি দেমির? হ্যাঁ, আমি চাই না তোমার এইসব অনুদান, তোমার এই সহানুভূতিও চাই না। আমি একটু সময় চেয়েছিলাম, আমি শুধু একটু বুঝতে চেয়েছিলাম। আমাকে একটু নিজের মতো থাকতে দেয়া কি খুব কঠিন ছিল? তুমিই ঠিক ছিলে। আমার দূরে থাকাই ভালো। আর একটু ভালো করে ভাবো, আমি বাকি সব দেখব। আমরা সব নতুন করে শুরু করব একসাথে। আর এই বাড়িতে আমরা খুব সুখে থাকব। কিন্তু ততদিন পর্যন্ত তোমার মাথায় কোনো আজে বাজে চিন্তা আসতে দিও না সেলিন। তোমার এই অবস্থা আমাকে কষ্ট দিচ্ছে। যতটা ভাবছো ততটাও দুর্বল নই আমি। কি করলে? এ ব্যাপারে কিছু ভাবতে পারলে? বুরাক, ওই ব্যাপারে আর কথা বলো না প্লিজ। এটা মোটেও ভালো হবে না। এটাই আমাদের কাছে একমাত্র অপশন। আমাদের তো সেটাও ভাবতে হবে, তাই না? তুমি বলেছ যে আমরা আলারার দুর্বলতা নিয়ে খেলি। দেমিরকে পাওয়ার আর একটা সুযোগ আছে ভেবে ও বাবাকে কি বলবে ক্ষতিপূরণের দাবি প্রত্যাহার করতে। তারপর আলারা দেমিরের কাছে আসতে চাইবে।
সেলিন আর দেমিরের সম্পর্ক আরও জটিল হয়ে পড়বে। আর এ কারণেই তোমার এই সিদ্ধান্তটা আমার পছন্দ না। তাছাড়া বুরাক, মানুষের অনুভূতি নিয়ে খেলা ঠিক না। ঠিক আছে, রাগ করছো কেন? এই আইডিয়া বাদ দিচ্ছি, চলো অন্য কিছু ভাবা যাক। আসলে আমি একা থাকলে ভালো ভাবতে পারি। বুঝেছি। ডিনারের জন্য ধন্যবাদ। কাল দেখা হবে। দেমির, তোমার জন্য কফি এনেছি। সেলিন, ঠিক করব। আমি সবকিছু ঠিক করব। এই দূরত্ব বেশি দিন থাকবে না। সেলিন, সেলিন, জলদি উঠো। দেমির, ওফ দেমির, আমাকে আরো স্ট্রং হতে হবে, তাই না চিচি? হ্যাঁ, আমি অনেক স্ট্রং। আমার দেমির বা অন্য কাউকে কোনো দরকার নেই। ঠিক, কাউকে দরকার নেই। ও দেমির, হ্যাঁ, প্রতিদিন সকালে তোমাকে এখানে দেখে অভ্যস্ত হয়ে গেছি। যাই হোক, অভ্যেস বদলে যাবে। এমনিতেও সকালবেলা উঠে কিসব অদ্ভুত আচরণ করতো। এখন তুমি একটু স্বস্তি পাবে, তাই না সাকিস? সবকিছু কি শান্ত। এই পুরো বাগান এখন আমার। আমি খুব খুশি দেমির আয়রান্দিল। মানে এই বাড়ি থেকে উনি চলে গেছেন? আরে তোমরা তোমাকে ভয় পাইয়ে দিয়েছো। কখন এসেছো তোমরা? দেখো, তুমি কিন্তু টপিক চেঞ্জ করার একদম চেষ্টা করো না। উনি চলে গেছেন মানে কি? বাড়ি ছেড়ে তো তুমি গিয়েছিলে সেলিন। মানে এসব কখন হলো, কিভাবে হলো, আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি কিছুই জানি না। আমরা দুজনেই অনেক উত্তেজিত ছিলাম। এখন কোনো কিছুই ঠিক নেই। হুট করে তোমাদের এমন কি হলো? তোমার যে শরীর খারাপ লাগছিল, উনি তোমাকে দেখতে আসেননি সেলিন? নাকি বাড়ি থেকে বের করে দিয়েছিলে? আরে না, এসব কি বলছো? আমি এ ধরনের কিছু ভাবতে পারি না। শুধু বলেছি তোমাকে আমার পাশে দেখতে চাই না। হ্যাঁ, একই তো কথা। আরে এটা কিভাবে একই কথা হলো? ওকে যেতে বলিনি, নিজে গিয়েছে। এর মানে তোমাকে ভালো রাখার জন্যই উনি চলে গেছেন? অনেক ঝগড়া করেছে? কিছু বলো না। ঝগড়া করবো কেন? আমরা কি ছোট বাচ্চা নাকি? দুজনেই বড় হয়েছি। আমি বাচ্চাদের ছেড়ে থাকতে পারি না, তাই চলে এসেছি। দেমির একদম ঠিক চিন্তা করেছে। দেখো না, সাকিজ আর বাকিরা আমাকে কত মিস করেছে। এগুলোই হচ্ছে বিষয়, এছাড়া আর কোনো সমস্যা নেই। ঠিক আছে,
দেমির স্যার ভালো কাজ করেছেন, ওনার চিন্তাও ভালো। মানে মানুষ তো নিজের বাড়িতেই স্বাচ্ছন্দ্য বোধ করে, তাই না? একদম ঠিক বলেছো। দেখো জায়গাটা বেশ খোলামেলা লাগছে। এটা তো তোমার স্বাস্থ্যের জন্যও ভালো। খোলা বাতাসে থাকলে তুমি সুস্থ হয়ে যাবে। হ্যাঁ ঠিক বলেছো, আমার এখন অনেক ভালো লাগছে। একদম ঠিক। দেখো আমাদের সেলিন তো এমনিতেই অনেক স্ট্রং এবং নির্ভয়, কখনো হাল ছাড়ে না, অনেক সাহসী আর বুদ্ধিমতী একটা মেয়ে, তাই নয় তো? হ্যাঁ, আমাকে কেউ কখনো দুর্বল করতে পারেনি। দেমির বলো আর এলুল বলো, কেউ আমার কাছেও ঘেঁষতে পারবে না। আমি আমার ইমোশনকে কন্ট্রোল করতে শিখে গেছি, আর এসব ঝামেলা থেকে জলদি বেরিয়ে আসবো, দেখে নি। খুব ভালো করেছো। হ্যাঁ সেলিন, দেখলে তো, আমি একথাই বলছিলাম। আচ্ছা এখন জলদি গিয়ে রেডি হয়ে নাও, অফিসে দেরি হচ্ছে। তাহলে তোমরা কিছুক্ষণ সাকিজের সাথে থাকো, আমি দ্রুত রেডি হয়ে আসছি। 2 মিনিট লাগবে। তুমি তো ওকে ভালোই তাল দিচ্ছিলে মার্ভে। নিজের সাথে এভাবেই কথা বলো। অবশ্যই, আমি নিজেকে এতটাই হাওয়া দিয়ে রাখি যে যেকোনো সময় উড়ে যাব। ঠিক বলেছি না সাকিজ? আচ্ছা বলো তো, তোমারও কি আমার মতো কোনো সমস্যা আছে? কি করছো তুমি? তুমি নাস্তা করেছো সাকিজ? তুমি শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও এই মনে, মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে। ডানে বামে আশেপাশে চারিদিকে ঘর জুড়ে তুমি আছো সবখানে, যেদিকেই যাই তোমাকে ফিরে পাই। কেন এলে এই জীবনে তুমি শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও এই